নতুন বছরে যেন বসন্তের সুবাস বইছে ইরানে। বারুদের গন্ধ পেরিয়ে দেশটিতে সাফল্যের সুবাস মৌ মৌ করছে। কোনো যুদ্ধ কিংবা হুমকিতে বিচলিত নয় পারস্য উপসাগরীয় এই দেশ। শত্রুকে আশ্বস্ত করতে সম্প্রতি দেশটি ঘোষণাও দিয়েছে যে তাদের পারমাণবিক কার্যক্রম কেবলই শান্তির কথা বলে। বোমা কিংবা সামরিক সংঘর্ষের কোনো ইচ্ছে তাদের নেই। তবুও কি আর শত্রুর হৃদয়ে আরাম মেলে? দেশটির ক্রমবর্ধমান সফলতায় শত্রু হৃদয়ে কাঁপন তোলে। সেই কাঁপনের রেশ বাড়াতেই যেন ইরানের পক্ষ থেকে পারমাণবিক ইস্যুতে এলো নতুন বার্তা। ইরান ঘোষণা করেছে আগামী ৯ এপ্রিল তারা তাদের নতুন পারমাণবিক প্রযুক্তি ও গবেষণার সাফল্য উন্মোচন করতে যাচ্ছে। ঘোষণাটি দিয়েছেন ইরানের পারমাণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামী। এখন প্রশ্ন হলো, এই ঘোষণার পেছনে কি বার্তা লুকিয়ে আছে? এর সঙ্গে কি আন্তর্জাতিক রাজনীতি জড়িত? চলুন একবার বিশ্লেষণ করে দেখা যাক। প্রথমত, সময়টা খুব গুরুত্বপূর্ণ। এই অনুষ্ঠান হচ্ছে ফারভাদিন ২০ তারিখে, যেটি ইরানের জাতীয় পারমাণবিক প্রযুক্তি দিবস। এই দিনেই তারা সবসময় বড় কিছুর ঘোষণা দেয়। এই ঘোষণার মাধ্যমে ইরান দেশবাসীর কাছে বার্তা দিচ্ছে, আমরা প্রযুক্তিতে এগিয়ে যাচ্ছি, আর আন্তর্জাতিক মহলকে বলছে আমরা থেমে নেই। দ্বিতীয়ত, শান্তিপূর্ণ পারমাণবিক উন্নয়ন, বার্তার ভিতর বার্তা। ইসলামী বলেন, এই গবেষণা শান্তিপূর্ণ উদ্দেশ্যে, অর্থাৎ চিকিৎসা, কৃষি, বিদ্যুৎ উৎপাদনের জন্য ব্যবহার হবে, কিন্তু তাতেও অনেক দেশ সন্দেহের চোখে দেখছে। এই শব্দটি ব্যবহার করে ইরান তাদের অবস্থানকে নৈতিকভাবে শক্তিশালী করার চেষ্টা করছে। তৃতীয়ত, বিজ্ঞান ও আত্মনির্ভরতার গৌরব। ইসলামী বলছেন, বিজ্ঞানীদের নিরলস পরিশ্রমে এই সাফল্য এসেছে। এটা শুধু গবেষণার কথা নয়, বরং জাতীয় আত্মপরিচয়ের বার্তা। ইরান জানান দিচ্ছে, বিদেশি চাপেও আমাদের অগ্রগতি থেমে নেই। চতুর্থত, আন্তর্জাতিক বার্তা। চাপ নয়, আমরা নিজের পথে হাঁটছি। তেহরান জানে বিশ্ব তার উপর নজর রাখছে, তবুও তারা বলছে, আমরা ১০০টিরও বেশি সাফল্য অর্জন করেছি। এটা শুধু সংখ্যা নয়, এটা আত্মবিশ্বাসের প্রতীক। তারা চায় বিশ্ব দেখুক ইরান প্রযুক্তিতে পিছিয়ে নেই। এই ঘোষণার মধ্য দিয়ে ইরান একদিকে যেমন অভ্যন্তরীণভাবে জাতিকে উদ্বুদ্ধ করেছে, অন্যদিকে আন্তর্জাতিক মহলের প্রতি একটি স্পষ্ট বার্তা দিচ্ছে, আমরা এগিয়ে যাচ্ছি, বিজ্ঞান আমাদের হাতিয়ার, এবং আমরা আমাদের অবস্থান থেকে পিছু হটছি না। এদিকে ইরান সত্যি পারমাণবিক বোমা তৈরি করে ফেলে কিনা এমন সংশয়ে পাগল প্রায় ট্রাম্প প্রশাসন। ট্রাম্পের ভাষ্য, যদি তেহরান তার পারমাণবিক কর্মসূচি নিয়ে একটি চুক্তিতে না আসে, তাহলে দেশটি বোমা হামলা ও দ্বিতীয় পর্যায়ের শাস্তিমূলক শুল্কের মুখোমুখি হতে পারে, অর্থাৎ স্পষ্ট যুদ্ধবার্তা। বিশ্ব মোড়ল খ্যাত এই রাষ্ট্র শুধু যুদ্ধ বার্তা পাঠিয়েই ক্ষান্ত হয়নি। ভারত মহাসাগরে ব্রিটিশ আমেরিকান নৌঘাঁটিতে B-2 মডেলের স্পিরিট বোমারু বিমান মোতায়েন করেছে। ধারণা করা হচ্ছে, এখান থেকেই তেহরানের পারমাণবিক কেন্দ্রগুলোতে বিমান হামলা চালাবে মার্কিন প্রশাসন। যুক্তরাষ্ট্রের এই নৌঘাঁটিটি থেকে ইরানের দূরত্ব প্রায় ৩,৮০০ কিলোমিটার। তাহলে কি বারুদের গন্ধ খুব দূরে নয়? খুব শীঘ্রই পারমাণবিক বিধ্বংসী আক্রমণে পৃথিবীর বাতাস আক্রান্ত হবে, তবে ইরান গাইছে ভিন্ন সুরে। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। ইরানের ভাষ্য, তারাও চায় সংলাপ, তবে সেটা হতে হবে সমান মর্যাদায়। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান স্পষ্ট করে বলেন, যুক্তরাষ্ট্র যেভাবে একদিকে আলোচনার প্রস্তাব দেয়, আরেকদিকে হুমকি দেয়, এটা পরস্পর বিরোধী এবং অমার্জনীয়। যুক্তরাষ্ট্র শুধু ইরানের প্রতি নয়, বরং সারা বিশ্বের প্রতি অপমানজনক আচরণ করছে। পেজেশকিয়ানের বক্তব্যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি কৌশলগত ও নৈতিক অভিযোগ স্পষ্টভাবে ফুটে ওঠে। পেজেশকিয়ান জোর দিয়ে বলেন, ইরান কেবলমাত্র সমান মর্যাদার ভিত্তিতে সংলাপে বসতে রাজি। পেজেশকিয়ানের অভিযোগ, যুক্তরাষ্ট্র একদিকে সংলাপের কথা বলে, অন্যদিকে হুমকি দেয় ও চাপ সৃষ্টি করে। এই আচরণকে তিনি পরস্পর বিরোধী বলে অভিহিত করেছেন। এই বক্তব্যে ইরান বোঝাতে চাইছে, যুক্তরাষ্ট্রের সংলাপের প্রস্তাব প্রকৃতপক্ষে আন্তরিক নয়, বরং এটি এক ধরনের কূটনৈতিক চাপের কৌশল। এতে আলোচনার পরিবেশ তৈরি হয় না। পেজেশকিয়ান বলেন, যুক্তরাষ্ট্র শুধু ইরানের নয়, বরং গোটা বিশ্বের প্রতি অপমানজনক ব্যবহার করছে। এটি একটি বড় মাত্রার কূটনৈতিক অভিযোগ। ইরানের ভাষ্য, আমেরিকা তার ক্ষমতার অপব্যবহার করে অন্য দেশের সম্মান ক্ষুণ্ণ করছে, যা একটি নতুন বৈশ্বিক সচেতনতার ইঙ্গিত হতে পারে। তিনি বলেন, আলোচনার ধারাবাহিকতা নির্ভর করবে যুক্তরাষ্ট্রের আচরণের উপর, যার জন্য তাদেরকে আগের ভুলগুলো থেকে বের হয়ে আসতে হবে। এই অংশে পেজেশকিয়ান যুক্তরাষ্ট্রকে স্পষ্ট বার্তা দিয়েছেন, আলোচনার পথ খোলা আছে, তবে শর্ত হলো অতীতের ভুল স্বীকার ও ভবিষ্যতে প্রতিশ্রুতি রক্ষা করা। এর অর্থ, ইরান যুক্তরাষ্ট্রকে কোনো ঊর্ধ্বতন শক্তি হিসেবে মানতে নারাজ। ইরান চায় আলোচনায় উভয় পক্ষের অধিকার, সম্মান ও অবস্থান সমান হোক। এটি ইরানের আত্মমর্যাদা বোধ ও সার্বভৌমত্বের ইঙ্গিত।